আপনারা যারা ভিডিওতে আইসা মায়ের কসম, বাবার কসম, ভালোবাসার কসম এবং আল্লাহর কসম এবং কোরআনের কসম পর্যন্ত কাটেন, একটা লাইক, একটা কমেন্টের জন্য। কিরে ভাই, কসম কি জিনিস বুঝেন? এটার মানে কি জানেন? যদি জানতেন কখনো এগুলা কাজ করতেন না। তবে ভাই, আপনার ভিডিও যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে অবশ্যই মানুষের লাইক, কমেন্ট, শেয়ার করবে। এজন্য কসম কাটার কোনো প্রয়োজন নেই। আপনি ভালো একটা ভিডিও বানান, ভালো একটা কন্টেন্ট তৈরি করেন, দেখুন ফেসবুকও আপনাকে ভালোবাসবে। ভালোবাসে আপনার ভিডিওটা সামনে রাখবেন। আপনিও একজনের ভিডিওটা আপনার পাশে আসলে কোনো সময় ধাক্কা ঠেলা দেবেন না। পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন। কখনো কসম খাইটা কারো কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। কোনোদিনই এই আশাটা করেন না বা বললেন না। এটা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক অনেক পাপ হবে। তাই এই কাজটা করেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই কাজটা করবেন না প্লিজ। কারণ দেখেন ভাই, আমরা যে ভুলগুলা করি, এই ফেসবুক প্ল্যাটফর্মে কত শিক্ষিত মানুষ আছে, কত ভালো ভালো ভিডিও বানাইতেছে এবং কি বুঝাই দিতেছে। আবার কিছু লোক আছে ভুল ইনফরমেশন দিচ্ছে। তবে যারা ভুল ইনফরমেশন দিচ্ছে তাদেরকে দেখে কোনো সময় কোনো কাজ করতে যাবেন না। সব সময় নিজের উপরে খেয়াল রাখবেন, বাট নিজে ভিডিওটা কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন এবং নিজের মতে ফেসবুক গাইড মেনে চলতে হবে কিভাবে সেটা দেখবেন। হয়তো আপনি শিক্ষিত না, হয়তো আমার মতো আপনার মূর্খ মানুষ। তাতে কি হয়েছে? আপনার কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করেন, আপনার ছবি দেন, আপনার ট্যাক্স দেন, সব কিছু আপনি নিজেরটা করেন, অন্যেরটা করবেন না। অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করবেন না। কন্টেন্টের মধ্যে কোনো মিউজিক ব্যবহার করবেন না। কন্টেন্ট মানেই কন্টেন্ট মানে নিজের কণ্ঠ, নিজের এসবটা নিজের কণ্ঠ দিয়ে আপলোড করতে হবে। কখনো কারো কাছ থেকে কসম কাটা, কখনো কারো কাছ থেকে আল্লাহর দোহাই দিয়া, কখনো মার কসম দিয়া, কখনো কোরআনের কসম দিয়া কোনো দিন ভিউ, লাইক কামাইবেন না, একটা কমেন্টের আশা করবেন না প্লিজ। আপনি ভিডিওটা সুন্দর করেন, আপনার ভিডিওটা সবাই দেখবে। আপনার কন্টেন্টটা ভালো হলে, আপনার শিক্ষামূলক কিছু কথা যদি আপনি ফেসবুকে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করেন না কেন, সবাই আপনার ভিডিওটা দেখবে, মন থেকে দেখবে, মন দিয়ে দেখবে এবং শুনবে। কিছু শিক্ষা মানে যেগুলা কন্টেন্ট আপনি দিলে একজন শিখবে, একজনের অতীতে কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, কিছু শিখতে পারবে, এরকম কিছু কন্টেন্ট আপনি দেন। আপনি কেন এরকম মিথ্যা কথা বলে যে ভাই আল্লাহর কসম, মার কসম, বাবার কসম, কোরআনের কসম দিয়ে কেন আপনি মানুষের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার নিতে চাচ্ছেন? বলে আপনি তো একজন প্রাকৃতিক মানুষ। আরে ভাই, আস্তে আস্তে কাজ করলে যে কোনো কাজই সুন্দর হয়। তাড়াহুড়া করে কাজ করলে কোনো কাজই সুন্দর হয় না। তাই ঠান্ডা মাথায় মেজাজ ঠান্ডা করে কাজ করেন। সবার ভিডিও যদি ভাইরাল হয়, আপনারটা কেন হবে না? আপনার কি সমস্যা? আপনি দেখতে কি কম সুন্দর? আপনার কণ্ঠটা কি কম সুন্দর? আল্লাহকে আপনাকে কম বানাইছে? কোনো দিক থেকে ত্রুটি রাখছে? তাহলে কেন আপনি এরকম করবেন? কেন অশৃঙ্খল ভিডিও বানাবেন? কেন ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও বানাবেন? কেন মানুষকে উৎসাহ না দিয়ে মানুষকে ভয় দেখাবেন? কেন মানুষকে এরকমভাবে চলনা করে একটা লাইক, একটা কমেন্টের আশা করবেন? সবসময় নিজে কিছু করার জন্য চেষ্টা করেন। সবসময় নিজে কিছু করার জন্য চেষ্টা করেন যেন আগামীতে আপনার কাজে লাগে। আপনার কন্টেন্টটাকে ভাইরাল করেন যেন আপনার কন্টেন্ট দিয়ে অন্যজনে ভিডিও বানায়। আপনার কন্টেন্ট দিয়ে যেন অন্যজনে আপনার এই আইডিটাকে সার্চ দিয়ে বার করে, এরকম একটা কন্টেন্ট তৈরি করে। কি কন্টেন্ট বানান আবার অন্যজনের কাছে? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে অন্যজনের কাছে কেমনে আপনি কসম কাটেন? বাট আমাকে একটা লাইক দিন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন। কেন আপনি ভিডিও বানাতে পারেন না? আপনার মুখ নেই? আপনি সবই তো পারেন, তাহলে এই সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা কোন জায়গায়? আপনার সমস্যা কোথায় বলেন? একজন প্রাকৃতিক মানুষ হয়ে, একটা ভালো মানুষ হয়ে, একটা সুস্থ মানুষ হয়ে কখনো কেউ কাছে হাত পাতেন না। আপনি আপনার ভালোবাসা দিয়ে, আপনি আপনার মাথা, ব্রেন দিয়ে কাজ করে যান, সব দিক দিয়ে সফলতা পেয়ে যাবেন। কোনো সময় অবহেলা করবেন না কাউকে। সবাইকে সবসময় সমানভাবে দেখবেন, সবাইকে সবসময় সমানভাবে ভালোবাসবেন। তাহলে দেখবেন ভবিষ্যতে, আগামীতে
প্রজন্মে আপনি এগিয়ে যেতে পারবেন। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, আপনি মানে নেবেন এবং বিশ্বাস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।